স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা যে ব্যাক কভার গুলো তারা রিলিজ করছে, প্রত্যেকটা ব্যাক কভার আমার কাছে খুব খুব ভালো লাগছে। তবে অন্যান্য যে অ্যান্ড্রয়েড ফোন গুলো আছে সেটা হচ্ছে ভিভো, ওয়ান প্লাস, টেকনো, আইটেল, যে রিসেন্টলি তারা করতেছে ভিভো X100, এই ফোন গুলোর কিন্তু অনেক অনেক বিশেষত্ব আছে। তবে অত দূরে আমরা না যাই, তবে S24 আলট্রা যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমার কাছে ভাই খুব খুব ভালো লাগছে। তবে সেটটা নেওয়ার হয়তো আমার ইচ্ছা আছে, আমি ফ্ল্যাগশিপে সুইচ করবো অবশ্যই। আমি নিজেকে ওরকম ভাবে করতেছি। দেখেন, একটা ছোট ইউটিউবার যখন একটা বড় কাজের দিকে যায়, তাহলে সেটা অনেক একটু রিস্কি হয়ে যায়, কারণ তাদের অনেক কিছু দেখতে হয়, তাদের ফ্যামিলি আছে, তারা সবকিছু ম্যানেজ করে ওই জিনিসটার প্রতি তাদের একটু আকর্ষণ বা আকর্ষণ থাকলেও ওই জিনিসটাকে তারা অনেক কষ্ট করে করতে হয়। এক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালোবাসা কাম্য করি। তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই আপনারা স্যামসাং এর এম সিরিজের ফোন, এফ সিরিজের ফোন, বিশেষ করে এই সিরিজের মানে 15 যে সিরিজের যে ফোন গুলো লঞ্চ করছে তারা A24, 34, এই ফোন গুলো দেখতে পারেন। অনেক ভালো একটা ফোন। তবে স্যামসাং এর একটা জিনিস আমার এখনো ভালো লাগে না, সেটা হচ্ছে এখনো তারা এখানে আমাদেরকে বোকা বানাচ্ছে। অন্যান্য কোম্পানি যেখানে এমএমসি থেকে সরে আসছে, সেখানে স্যামসাং এখনো ইএমএমসি স্টোরেজ তারা তাদের ফোনে দিয়ে দিচ্ছে। আমি তাদের স্যামসাং কোম্পানি বা কর্তৃপক্ষকে বলবো, এই ইএমএমসি স্টোরেজ থেকে খুব দ্রুত যেন তারা রিকভারি করে। কারণ ইএমএমসি স্টোরেজ এখন অনেক পুরাতন জিনিস, ওই জিনিসটা আগের মতো আর কেঁপে বললাম। এবং ইয়ে 2.1, 2.2, 2.3, 3.4, 4 অনেক কিছু আছে এই জিনিসগুলা থাকে। এই জিনিসটার স্পিড অনেক হাই থাকে। আর ইএমএমসি যে স্টোরেজ থাকে, আমি অনেকদিন ইউজ করে যা বুঝলাম, অনেকদিন এক্সপিরিয়েন্স যা করলাম না, সেটা হচ্ছে ওই জিনিসটা অনেক স্লো। আমার কাছে ওই জিনিসটা খুব খারাপ লাগে, ওই জিনিসটা এখন আর ভালো লাগে না। তবে আপনারা যারা স্যামসাং এর ফোন ইউজ করবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন কি তারা র্যাম দিচ্ছে, LPDDR4X, 3X, 2X, যে র্যামিতে। তবে নর্মাল রেঞ্জ যেন না দেয়। আপনারা এখন হয়তো কিছু ফোন বাংলাদেশে লঞ্চ হয়েছে, আমি শিওর জানি না আসছে কিনা বাংলাদেশে, তবে তারা অ্যানাউন্সমেন্ট করছিল এই ফোনগুলো বাংলাদেশে লঞ্চ করছে খুব শীঘ্রই, জানুয়ারির শুরুতে, এই বছরের শুরুতেই। তবে লঞ্চ করছে কিনা রিসেন্টলি আমি আমার জানা নেই। তবে যদি লঞ্চ করে থাকে, তবে ওই ফোনগুলোতে ইএমএমসি স্টোরেজ, এটাকে আপনাকে তারা কষ্ট কাটিং করছে, এটা আপনাকে করতে হবে যদি নিতে চান। লুকস এন্ড ডিজাইন খুব ভালো লাগছে, বিল কোয়ালিটি আমার কাছে খুব ভালো, ফোনের থিকনেসও অনেক ভালো, অল্পতেই আছে, তারা এই জিনিসটাই করছে। তবে ইএমএমসি স্টোরেজ এই জিনিসটা তারা এখনো ফোন থেকে সরায়নি, এখন ওই জিনিসটা এখনো চলে না। তবে যত যাই বলেন, স্যামসাং তো স্যামসাং, এখন ওনাদের একটু ব্র্যান্ড ভ্যালুটা বেশি। তারা ইএমএমসি স্টোরেজ ইউজ করলেও তারা যে স্টক অ্যান্ড্রয়েডের মতো যে একটা ফিল, মানে স্টকের তো অনেক দূরে থাকে, অ্যান্ড্রয়েডের জগতে যে রাজা, বা যাকে আমরা বলি ওয়ান ইউআই 6.0, 6.1, এই জিনিসটা এখন অ্যান্ড্রয়েড জগতের ওয়ান অফ দ্য বেস্ট। যারা অনেকদিন লং টাইম সেট ইউজ করবেন ভাবছেন, তারা আমি বলবো নিশ্চয় আপনারা স্যামসাং ইউজ করতে পারেন, স্যামসাং ইউজ করতে পারেন। স্যামসাং এমন একটা কোম্পানি যেটা কিনা অল্প টাকার ভিতরেও আমাদেরকে অনেক ভালো ফোন প্রোভাইড করে থাকে, ভালো কিছু দিয়ে থাকে আমাদেরকে। তো আমি ভিডিওটা লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা আসবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।